আহলে বায়াত নিয়ে আহলে বায়াতের গুরুত্ব ইসলামে কতটা দরকার এবং এর উপরে আহলে বায়াতের মহব্বতের সাথে ঈমানের সম্পর্ক কিভাবে সম্পৃক্ত আছে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনা সূত্রপাত করছেন আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সাহেব। ধন্যবাদ আপনাকে। সুবি দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন সমহান, আল্লাহ তাআলা তাকে যে বিশাল মর্যাদা দান করেছেন, পাশাপাশি তার পরিবারেরও মর্যাদার কথা পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তার নিজের অভিব্যক্তি আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ নিজেই ইচ্ছা পোষণ করেছেন যে আহলে বায়াতকে তিনি সার্বিক দিক থেকে পবিত্র রাখবেন, কোনো ধরনের নাপাকি, কোনো ধরনের অশ্লীলতা তাদেরকে স্পর্শ করবে না। এবং বিশেষ করে আপনি যেটা আহলে বায়াত নসবী এবং এর পাশাপাশি যে কথাগুলো আপনি বলেছেন, একান্ত এটি সত্য এ কারণে যেহেতু যাদেরকে আহলে বায়াত আমরা বলতে চাই, বিশেষ করে আহলে বায়াতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের তার সেই প্রিয় দুই নাতি হযরত ইমাম হাসান এবং হুসাইন। আপনারা জানেন যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হওয়ার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন, জান্নাতীদের সর্দার বানিয়েছেন। আমরা একটা ফোন নিয়ে বাকি কথাটা শুনতেছি। যে বলুন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা মেহরবানি করে একটু কমিয়ে দিন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সবাই নামাজ পড়ি কিবলামুখী হইয়া। জি, আমি অবশ্য বিষয়টা জানি কোন বিষয়ে আপনারা আলোচনা করতেছেন, বাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা মারা যাই আমাদের মুখটা তো কাবার দিকে ঘুরাইয়া রাখা হয়। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওফাত গেছেন ওনাকে কোন দিকে মুখ রেখে কবর দেওয়া হয়েছিল? ধন্যবাদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক রয়েছে পশ্চিম দিকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক রয়েছে পূর্ব দিকে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী। আর হুজুর যেখানে শুয়ে আছেন মদিনায় সেখান থেকে কিবলা দক্ষিণ দিকে। তো হুজুরের পা পশ্চিম, মাথা পশ্চিম দিকে, পা পূর্ব দিকে, হুজুরের চেহারা হলো কিবলার দিকে। এবং আরো সবচেয়ে মজার বিষয়টা কি দেখেন, হুজুরের পা যেদিকে, হুজুরের পায়ের দিক থেকে বেরিয়ে গেলেই জান্নাতুল বাকির গেট, অর্থাৎ সকল সাহাবীর মাথা হুজুরের পায়ের দিকে। যারা ওখানে 10,000 সাহাবী আছেন, এখনো যাদেরকে কবর দেওয়া হচ্ছে, সকলেই হুজুরের পায়ের কাছে এবং পায়ের দিকে তাদের মাথা, পূর্ব দিকে পা, কিবলার দিকে মুখ। এই হচ্ছে তাদের হুজুরের রওজায়ে আতহার এবং সাহাবায়ে কেরামের মাজার শরীফ জান্নাতুল বাকির সম্পর্কটা ঠিক এইরকম। জি, চমৎকার।